বেড়েছে সূর্যের প্রখরতা, গরমে হাঁসফাঁস করছে মানুষ। গেল কয়েকদিন ধরে নয়াদিল্লিতে চলছে তীব্র দাবদাহ। এ অবস্থায় আগামী 5 দিনের জন্য জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এরই মধ্যে পরীক্ষার কারণে যেসব স্কুলে এখনো ছুটি হয়নি সেগুলো দ্রুত বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বিদ্যুতের চাহিদাও। এমন পরিস্থিতিতে সবাইকে পর্যাপ্ত পানি পান করা এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র গরমে পুড়ছে পাকিস্তানও। আগামী 23 মে থেকে শুরু করে 27 মে পর্যন্ত দেশটির পাঞ্জাব, সিন্ধু সহ বেশ কয়েকটি প্রদেশে মারাত্মক দাবদাহ অনুভূত হতে পারে বলে পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় আগামী এক সপ্তাহ পাঞ্জাবের সব স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে প্রদেশটির সরকার। আর সিন্ধুর বাসিন্দাদের দেয়া হয়েছে সাবধানতা অবলম্বনের সতর্কতা। একদিকে যখন পুড়ছে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ, তখন বন্যায় ভাসছে ইউরোপের পোল্যান্ড। স্থানীয় সময় সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় গিনিয়াজনো শহরে বন্যা দেখা দিলেও বিষয়টি গণমাধ্যমে আসে মঙ্গলবার। রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় বিপাকে পড়েন পথচারীরা। কোথাও কোথাও বিকল হয়ে পড়ে বিভিন্ন যানবাহন। পরিস্থিতি সামলাতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকারী দল। বের করে আনেন আটকে পড়াদের। বৈরী আবহাওয়ায় নাকাল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার স্থানীয় সময় সকালে দেশটির নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরে ঘন্টায় 96 কিলোমিটার বেগে বয়ে যায় ঝোড়ো হাওয়া। এতে উপড়ে যায় গাছপালা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন হাজার হাজার বাসিন্দা। বুধবার পর্যন্ত বজ্রপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেয় আবহাওয়া দফতর। অন্যদিকে স্থানীয় সময় সোমবার রাতে শিলাবৃষ্টির কবলে পড়ে কলোরাডো অঙ্গরাজ্য। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইউমা অঞ্চল। জারি করা হয় বন্যা সতর্কতা। মৌসুমী সাথী, সময় সংবাদ।